তোমাদের অনেক রিকোয়েস্টের জন্য আমি আমার বয়ফ্রেন্ডের ওপরে প্র্যাঙ্ক করেছিলাম, আর সেই প্র্যাঙ্কটা করার সময় আমার ঠোঁটে লেগে ঠোঁটটা পুরো ফুলে গিয়েছিল। পরের দিন সকালে উঠে সেটাই চেক করছিলাম যে ঠোঁটটা নর্মাল হয়েছে কিনা। ঘুম থেকে ওঠার পরও যেন আমার মাথা খুবই যন্ত্রণা করছিল, তার উপর আজকে 3টে শুট রয়েছে, তাই আমাকে অনেকটাই ভোরবেলা ঘুম থেকে উঠে যেতে হয়েছিল। আর এই যে আর একজন আমার পমির সাথে সময় কাটালে আমার না মুড একদমই ঠিক হয়ে যায়, তাই সকালবেলা উঠেই আগে আমি ওর সাথে একটু টাইম স্পেন্ড করে নিচ্ছিলাম। তারপরে রেডি হয়ে গিয়েছিলাম একটু বাইরে বেরাবো বলে, আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই গাড়ির ডিকি থেকে ছাতাটা বের করে নি। এখন আমি যাচ্ছি একটু আই টেস্ট করানোর জন্য। অনেক সময় চোখ থেকেও মাথা যন্ত্রণা হয়ে থাকে, আর যেহেতু আমার চ্যানেলে আমার ভিডিও এডিট থেকে সমস্ত কিছু আমি নিজেই করি, তাই মাঝে মাঝেই আমি আই টেস্ট করিয়ে থাকি। আর আমার চোখ কিন্তু একদমই ভালো রয়েছে, তাই আমি একটা কন্ট্যাক্ট লেন্স কিনে বাড়ি চলে আসি, আর এসেই আমি রেডি হতে শুরু করে দিই ভিডিও শুটের জন্য। ভিডিও শুট করতে করতে আমার মাথায় ছিল না যে আমি একটা কন্ট্যাক্ট লেন্স নিয়ে এসেছিলাম লেন্সটা পরে ভিডিও বানাবো বলে। অর্ধেক ভিডিও শুট করে নেওয়ার পর আমার মনে পড়ে, তাই আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হয় সবকিছু। সেই 1 মাস আগে সুমির উপর ঘোষ প্র্যাঙ্ক করার সময় লেন্স পরেছিলাম, আর এখন পড়ছি। বাই দ্য ওয়ে, ভিডিও শুট করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল। তার মাঝখানে আমি খাওয়া দাওয়া স্নানও কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপর আমি একটু পমিকে নিয়ে বেরিয়েছিলাম হাঁটতে। গিয়েছিলাম সৌরভদের বাড়িতে, কারণ আমার ব্রাউনের শরীরটা খুবই খারাপ হয়ে যায় হুট করে। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে বুঝতে পারছিলাম না। ডাক্তার এসে বলে ওকে স্লাইন দিতে হবে, আর আমার তো ওকে এই অবস্থায় দেখে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা তো বুঝতেই পারিনি যে ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ওকে স্লাইন পর্যন্ত দিতে হচ্ছিল ওষুধে ঠিক হবে না বলে। তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ সবাই ওর জন্য প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।